गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल शिल्पास डेली लाइफ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন কটা বাজে? হ্যাঁ 8:30 বাজে। আর এখানে দেখো একবার পুজো কমপ্লিট স্নান করে আর এই যে এখানে কোটলা ভেজানো জল নিয়ে নিচ্ছি, একটু চিনি দিয়ে গুলিয়ে নিচ্ছি। বাতাসা দিলে ভালো হয়, বাট বাতাসাটা নেই বলে আমি চিনিটা দিয়েই খাই। বাতাসা খুব একটা খাওয়া হয় না বলে আনা হয় না আর কি। তো দেখো চিনি দিয়ে গুলিয়ে নিচ্ছি আর এখানে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো এগুলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু কাচাকুচি আছে কারণ কি আজকে রোদ বেরিয়েছে, ভালো কাচাকুচি করবো। এই যে পরে জামা কাপড়গুলো চেয়ারে পড়ে রয়েছে, এগুলো কাচবো, তারপরে রান্না বসাবো। তো দেখো এইদিকে বেশ কয়েকটা থালা বাসন আমার বেরিয়েছিল, তো সেগুলো ভাবছি এখন তুলে তুলে রাখি, বাজার থেকে আসলে রান্না করবো। এই যে নতুন একটা গ্লাস, স্টিলেরই নতুন একটা স্টিলের গ্লাস, স্টিলের বাটি, আর এখানে রয়েছে স্টিলের থালাটা। তো এগুলো মা নিয়ে এসেছিল, নতুন থালা বাটি গ্লাস, এটাতে করেই আমাকে খাইয়েছিল আর কি। চলো এগুলো আপাতত গুছিয়ে রাখি, এখন তো আর কাজে লাগবে না। আর আজকে হয়ে গেল আগস্ট মাসের 1 তারিখ, জানি না ভিডিওটা কবে আপলোড করব, আগের ভিডিও জমা আছে সেগুলো আপলোড করে তারপর এটা করব। ততদিনে হয়তো 10-12 তারিখ হয়ে যাবে। আর 12 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু, আর 9 তারিখে আছে রাখি পূর্ণিমা। তো ভাবছি 8 তারিখের দিক করে আমি বাবার বাড়িতে চলে যাব। তো তার আগে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে গাছিয়ে রেখে যাই। আর এখন আমি গেলে না বেশ কিছু দিনের জন্য যাবো, প্রায় 15 দিনের মতোর জন্য যাব, ইচ্ছে আছে। 9 তারিখে যাচ্ছি, 14 তারিখে পরীক্ষা শেষ, 15ই আগস্ট আছে, 16ই আগস্ট আছে। তো থাকবো, এরপরে থাকবো কিনা জানি না। তো মোটামুটি 10-12 দিনের জন্য তো যাচ্ছি। তো এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে যাই। অনেকদিন যাওয়া হয় না বাবার বাড়িতে, মন খারাপ করে, বাট একদিন গিয়ে সাথে সাথে চলে আসবো সেটাও ভালো লাগে না। তো সেই কারণে আমি আর যাই না এখন। তো ভাই বলে চলাই চলাই কবে আসবি, ভাইছি ডাকে তুমি আসো, তোমার জন্য মন কেমন করছে, ওই রাই শোনা আর কি, ও ডাকে। তো যাই হোক যাবো এবারে। তার মধ্যে এবার বাপির ডক্টর দেখানোর আছে, বাপি ডক্টর বাড়ি যাবে, জানি না বাপির হয়তো অপারেশন করতে হবে, এই আমার শ্বশুরমশাই। কিন্তু কি করব, আমাকেও যেতে হবে, পরীক্ষা যেহেতু আছে, তো সেই কারণে আমি চলেই যাব। এই হচ্ছে ব্যাপার। চলো কাজগুলো গুছিয়ে রাখি। তো এখন বাজে কটা বাজে? 11:30 বাজতে যায়। আর আমার হচ্ছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো গতকালকে 2টো রুটি ছিল, ভেবেছিলাম সকালবেলা চা দিয়ে খেয়ে ফেলবো, তো চা দিয়ে আর খাওয়া হয়নি। তাই ভাবলাম ডিম দিয়ে একটু এগ রোলের মতো বানিয়ে নিই। 1 পিস ডিমকে 2টো রুটিতে ভাগ করে দিয়েছি, অর্ধেক অর্ধেক করে দিয়ে। তারপরে এবার এই যে গাজর টাজর শসা টসা দিয়ে বানিয়ে নিয়েছি রোলের মতো, তো যাতে স্যালাডগুলো আমার শরীরে যায়, শসাটা গাজরটা। তো চলো খেয়ে নিই এইভাবেই আর কি। চলো আজকে এটাই টিফিন করবো। আজকে দেখো দুপুরে রান্না করেছিলাম মাংস। বাপি ভাবলো মাছ নিয়ে আসবো বা কী আনবো, তার থেকে অল্প পরিমাণে মাংস নিয়ে আসি, অনেকদিন মাংস খাওয়া হয় না, যেহেতু শাশুড়ি মা খেতে পছন্দ করে না। তো বাপি ভালোবাসে, বাট বাপি বেশি মাংস খেলে শরীর খারাপ করে যায়, তো সেই কারণে আমাদের বাড়িতে খুব কম মাংস হয়। তো আজকে নিয়ে আসা হয়েছে অল্প পরিমাণে, তো সেটাই আমি রান্না করে নিয়েছি। আর এইদিকে করেছি একটু ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছি, আর এইদিকে একটু পটল ভাজা করেছি। তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এখন বাজে সন্ধ্যে 6টা বেজে গেছে। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে না এই সময় কিন্তু বেলা থাকে, বাট আজকে পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক ঘুম থেকে উঠে অনেকদিন পরে একটু ফল নিয়ে বসেছি, বেদানাটা ছাড়িয়ে নিয়েছি, ভাবলাম এটা খাই তারপরে সন্ধ্যে দেবো। তা না হলে না এরকম করে করে বিকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছি আর ফলগুলো খাওয়াই হচ্ছে না। আর বেদানাটা আমার তো বন্ধ করাই চলবে না, খাওয়াই দরকার, বাট অনেকদিন খাওয়া হয়নি, বাড়িতে আছে, বাট আমার আলসেমের জন্য বা বিকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠার জন্য খাওয়া হচ্ছে না, আজকে ভাবছি খাই। তো এখন বাজে সন্ধ্যে 7টা। চা ফা পাপিদেরকে বানিয়ে দিয়েছি, আর এখান থেকে আমি পড়তে বসেছি, ভাবলাম খাবো, খেয়ে দিয়ে তারপর মানে আগে লিখবো 1 পেজ, তারপরে খাবো, দেখছি ভুলভাল লিখে ফেলেছি তার আগে, তাই ভাবলাম আগে খেয়ে নিতে হবে, খাবারটা পড়ে আছে দেখে লেখা হচ্ছে না। তো চলো খেয়ে নিই, একেবারে মানে লিখতে শুরু করে ভাবছি আজকেরটা হলে আমার লেসন প্ল্যান কমপ্লিট হবে ফাইনালি। তো 7টা বাজে, এখন 7:30 খাবো, 8:30 9:30 পর্যন্ত কমপ্লিট করে ফেলবো। আর আজকে তো রান্না বান্না নেই, কারণ কি দুপুরবেলার মাংস রয়েছে, গরম করলেই হয়ে যাবে। চলো করে। আর প্রচণ্ড গরম, বৃষ্টি পড়ছে বাইরে, বাট গরম ভালো লাগছে না। মাংসের ঝোলটাই না আজকে একটু নুন বেশি হয়ে গেছিলো। রাত্রের দিকে কি করলাম, একটু জল দিয়ে মাংসের ঝোলটা ফুটিয়ে নিলাম, আর আমি লবণ দিইনি আর কি, তো ব্যালেন্স হয়ে গেল নুনটা। তো এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম, বাপি রুটি খেলো আর আমি মুড়ি খেলাম, শাশুড়ি মা ভাত খেলো। তো এখন বেজে গেছে 11:30টার বেশি, 10টার সময় তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু লাইভে এসেছিলাম, তারপরে শুয়ে পড়েছিলাম। এখন আমার খুব খিদে পেয়ে গেছে,
11:30টার মধ্যে খিদে পেয়ে গেছে, 10টার সময় খেয়ে। তো দেখো একটা কেক ছিল, এখন কেকটাই নিয়ে নিয়েছি। তো চলো কেকটাই খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।